শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এলাকাবাসী গ্রামবাসী যারা নামাজের জন্যে এখানে আসেন উপস্থিত হন, তার মধ্য থেকে আমাদের এখানে তারাবির নামাজে যতদিন জীবিত ছিলেন আমার পিতা এবং আমরা আছি, সভাপতি ছিলেন আমাদের সেক্রেটারি সাহেব, আজও জীবিত আছেন প্রফেসর আব্দুল আলী সাহেব, আমার পিতার কলিগ ছিলেন। আমি ঢাকায় ছিলাম, ঢাকার থেকে শুনছি উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন। সেই সঙ্গে আরও যাদের পিতা মাতা আত্মীয় স্বজন গণগ্রাহী স্ত্রী পরিজন শ্বশুর শাশুড়ি এই গ্রামবাসীদের মধ্য থেকে যারা বিদায় হয়ে গেলেন তাদের জন্য আমরা দোয়া করি। মরিদ দান যিনারা আছেন এবং সালিকিন দরবার শরীফের সাথে যাদের মহব্বত ভালোবাসা ছিল, অনেক দায় দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্য থেকে অনেকেই আমাদের সুপরিচিত জন এখন আর নাই। আর যারা আছেন তারাও হয়তো পথযাত্রী, সবারই পথযাত্রী। মনে হয় দাড়ি কাঁচা, মাথার চুল কাঁচা, বোধহয় কিছুদিন পরে বোধহয় মরব। আসলে মরণটা তো আল্লাহ পাকের হাতে, জানি না কে বেঁচে থাকবে আর কে চলে যাবে। হঠাৎ করেই কিন্তু মানুষ এইভাবেই যায়। আমাদের অনেক পরিচিত জন এই দরবার শরীফে যারা এখানে আসছেন, কথাবার্তা বলছেন, অনেক দায় দায়িত্ব পালন করছেন, তারাও চলে গেছেন। নিকটস্থ এখানে কবরস্থান আছে, এখানে সমাহিত হয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন জান্নাতবাসী, আল্লাহ পাক যেন মাঝে মাঝে কবর জিয়ারত করতে হয়, তাতে করে মানুষ মরণ স্মরণ আসে। তাছাড়া মানুষের অন্তর বিগলিত হয় না। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। কথার মতো কথা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোই হলো কথা। এই কথাগুলি ভালো করে শিখো, আপ্ত করো, মুখে বলো, হৃদয়ে গাথো, তাহলে পরে এটা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললে সব হবে, অন্তরের বিশ্বাসে স্থাপন করতে হবে, মহব্বত রাখতে হবে এবং তা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তা কাজে প্রমাণিত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমি সাহাবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী হিজরত করেছেন, আপনি হিজরত করবেন না? ওইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্নিহিত কারণ হলো ওইটা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানের পরিপূর্ণতাই তো তোমার হবে না, আমি রাসূল নিজেই ইমান, যে পর্যন্ত না তুমি তোমার পিতামাতা আত্মীয় স্বজন গোটা বিশ্ব পৃথিবীর সব চাইতে আমি রাসূলকে ভালো না বাসবে, ইমানের পরিপূর্ণতাই তো হবে না। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দিন। কি বলে দিন? উমিরতু আন উকাতিরান নাসা হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে পর্যন্ত না তোমরা সাক্ষ্য প্রদান করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আপনি আমার রাসূল মেনে না নিবে, আপনি তাদের বিরুদ্ধে তরবারি চালাইবেন, আপনি যুদ্ধ ঘোষণা করেন। অনেক হিসাব করে দাওয়াত ও তাবলীগের কাজ হয়েছে মক্কাতুল মুকাররমায়, আর সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে হবে তা হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। এই পর্যন্ত মানবিক কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তায়েফের গেলে পোলাপানরা পাথর মারলো, রক্তাক্ত করলো, 200 ফেরেশতা আল্লাহ পাঠাই দিতে পারতেন না? 200 ফেরেশতা পাঠাই দিতে পারতেন, ইতিহাস সৃষ্টি হইত না। মক্কা শরীফ থেকে তিনি গারে সোর উল্টা দিয়ে সেই সোর পর্বতে তিনি চলে গেলেন। ওখানে এক গুহার মধ্যে একদিন, আরেক গুহার মধ্যে 2 দিন, 3 দিন ছিলেন। পরের দিন উঠে তিনি আত্মগোপন করলেন, হিজরত করলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ পাক মক্কাবাসীর উপর বিশাল এক সিংহাসন পাঠাই দিতেন। এই যে সিংহাসন উইরা যেতেছে, আমার রসুলের স্বর্ণখচিত মুক্তাখচিত সিংহাসন দিয়া আমি মদিনা শরীফে নিয়ে আসবো। এটা আল্লাহ পারতেন না? অথবা 2 ফেরেশতা দিতেন, ফেরেশতা দিয়ে এমন শক্তি, সব গার পেছে একটা করে থাপ্পড় সব মরে যেত গা।
তো এই প্রচার হইতো না, এই ইতিহাস সৃষ্টি হইতো না। এত কিছু কেমনি ইতিহাস হবে এটা? তাদের সেই ইতিহাস সৃষ্টি করেছে মানবিক কারণে। তিনি মানুষ ছিলেন আমাদের মতো, মানবিক কারণে তিনি খাইছেন, তারপর পানি খাইছেন, কাজ করছেন, বাজারে গেছেন, ব্যবহার সাথী করেছেন, সেটা দিয়েই তিনি আল্লাহ পাক ইতিহাস সৃষ্টি করেছেন। আমার রাসূলকে দেখে দেখে তুমি শিখো, যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূল তো প্রতিশোধ পরায়ণ না, তুমি প্রতিশোধ পরায়ণ হয় না। এজন্য নবীর উপর বিপদ আসছে। সেই বিপদ আল্লাহ পাক কোনো সময় আল্লাহ পাক তার রাসূলকে হেফাজত করছেন। আল্লাহ পাক নজিরও দেখাইছেন যে আমার রাসূলকে হেফাজত করে দেখে নে, আমার রাসূলকে মেরাজ করাইছি দেখে নে। এগুলো তার একটা মুজেজা, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাস সৃষ্টি করেছেন আল্লাহ নবীকে দিয়া। অতএব বিপদ, সমস্যা, অসুবিধা, অত্যাচারিত হয়েছে, ইতিহাস সৃষ্টি হয়েছে। মানুষ শিখবে কেমনে যদি তা না হয়? মানুষ কেমন করে শিখবে রাসূলের ধৈর্য কেমন ছিল? মানুষ কেমন করে শিখবে তার লেনদেন কেমন ছিল? অতএব মানুষের সাথে মানবিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন, সেটা দিয়েই তাকে বিজয় লাভ করতে হয়েছে। সুবহানাল্লাহ। উহুদ প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। ফেরেশতা গেছিল কোথায়? এমন ফেরেশতা, গোটা বিশ্ব পৃথিবীর সমুদ্রের সমস্ত পানিগুলি যদি তার মাথায় দেওয়া হয়, তাহলে পরে এক ফোঁটা পানি গড়ায় পড়বে না। ওদের প্রান্তের কতটুকু? অল্প একটু। ওটা না ফেরেশতা ফু দিলে না উড়ে যায় এগুলা। তো 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়ে যায়। ফেরেশতারা কই গেছিল? বসে বসে কি পাঞ্চা পাইছে ঠিকই, তারা দেখে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেরদের সাথে যুদ্ধ হয়েছে, মানবিকভাবে শক্তি পরীক্ষা হয়েছে, ইমানের পরীক্ষা হয়েছে। এবং সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধ শেষ হোক, তোমরা গিরিপথ ছাড়বা না। ওহুদ প্রান্তরের পিছনে যে ওহুদ পাহাড়টা তো প্রায় 3 থেকে 3.5 মাইল হবে, বিশাল। তোমরা গিরিপথ ছাড়বা না। পিছন দিক থেকে গিরিপথ ছিল, ওইখানে সাহাবারা ছিলেন পাহারা। গিরিপথ ছাড়বা না। যখন মুসলমানদের প্রাথমিকভাবে বিজয় হয়ে গেল, তখন দেখা যায় কাফেররা তো হাইরাই গেছে। তখন সবাই যার গনিমতের মাল নেওয়া শুরু করছে। খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই, তিনি পিছন দিক থেকে সুযোগ পায়া ওই দিক থেকে যায় গিরিপথ শূন্য গিরিপথের ভিতর দিয়ে ঢুকছে। ঢুকা অতিরিক্ত মুসলমানদেরকে আক্রমণ শুরু করে দিয়েছে। কে মুসলমান কে কাফের কিছুই বোঝা যায় না। সেই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা তার আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। বিশাল একটা হৃদয় বিদারক। তাহলে কি বোঝা গেল? নেতা যে নেতৃত্ব দিতেছেন, হুকুম করছেন, তার দ্বিতীয় হুকুমের আগে ওখান থেকে সরা যাবে না। তাহলে ইতিহাস পাইলাম। আর সেই যুদ্ধ থেকে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, সেখান থেকে বিশাল বিজয়ের একটা পতাকা ওরা শুরু করলো। মুসলমানদের দ্বিতীয়বার আবার শক্তি আসা শুরু করলো। এবার বিজয় হলো। এই যুদ্ধ না হলে, এটা না হলে, এগুলো মানুষ শিখতো কেমনি করে? এগুলো আমরা জানতাম কি করে? এটা এই ইতিহাস তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। মৃত্যু কোন সময় আসবে কেউ জানবে না। মৃত্যুর খবর কে জানে? আল্লাহ পাক ভালো জানে। আর আপনারা যারা বসা আছেন সব কবর যাত্রী, আমিও কবর যাত্রী। মরা মানুষ করা হাঁটে, কেমন একটা আশ্চর্য ব্যাপার। তারপরও জ্ঞান ফিরে না। কবর সত্য কি সত্য না, মিথ্যা কি মিথ্যা না। তুমি নাকি অনেক জানো, কয় মেলাই জানি। কি জানো? আল্লাহ পাক বলছেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, একটুখানি একটুখানি শক্তি দিছি, তাই নিউক্লিয়ার বোমা বানিয়ে আলাইছা। হিরোশিমা নাগাসাকিতে 2টা অ্যাটম বোম ফালাইছে, সে 1930-31 সালের কথা। আমেরিকা ফালাইছে। এখন তার চেয়ে প্রায় 20-25 গুণ বেশি শক্তিশালী অ্যাটম বোমা বানিয়ে ফেলাইছে।
একটুখানি দিছে আল্লাহ, তাই অ্যাটম বোমা বানাইছে। হাই রে, আটটো দিতে কবে, অল্প একটুখানি আল্লাহ পাক দিছে, তাই তো মানুষ হাতে গেছে। আর অনন্ত সব আল্লাহ পাকের কাছে জমা রয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি খুব যদি জানো, আচ্ছা বলো তো দেখি, মায়ের পেটের গভীর অন্ধকারে তুমি বিবাহ করছো, তোমার এই স্ত্রীর ঘরে ছেলে হবে না মেয়ে হবে, বলো দেখি, পারো নাকি? কে পারেন? আল্লাহ পারেন। বাচ্চা আসছে 7 মাস 8 মাস হইলে 6 মাস হইলে পরে আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করে মানুষ কয়, ডাক্তাররা কয় ছেলে কি মেয়ে। তার আগে কি? তার আগে কি দেখো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বলো দেখি, মেলায় পারো নাকি তুমি? কবে কিয়ামত হবে কে জানে? আল্লাহ জানে। তোমার স্ত্রীর সন্তান হবে কি হবে না, ছেলে না মেয়ে, কে জানে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আয়ুযাব্বিজুহুম যুকরা নাও ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ডাক্তার ছেলে মেয়ে সব পরীক্ষা করে বলে ওকে, ডাক্তার বলে ওকে, পরীক্ষায় ওকে, ছেলেও ওকে মেয়েও ওকে, সন্তান হয় না, ওকে করবো কে? জোরে কর। তা কোনো কারণ, ডাক্তার বলে কোনো কারণ নাই সন্তান হয় না কেন? কারণ তো একটাই, আল্লাহ তাআলা ইচ্ছা করুন। জোরে কর সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। আগামী দিন কি উপার্জন করবে, কি খাবে, কে জানে? আল্লাহ জানে। কয় দূর হচ্ছে আলকিনা তুই গুসলেন দিচ্ছিস, সকালে রানবা আমি খিচুড়ি খাম, খিচুড়ি খাওয়ার আগে গুসলখানায় গেছো, অস্থির লাগছে, হাসপাতালে নীতি নীতি শেষ, খাও খিচুড়ি, এলো ডাল ভাত খাও। এরকমও ঘটনা দেখা গেছে। আমার ফুফাতো বোন জামাই, উনি, ওনার নাম আসছিল কি জানি, আসছিল না, নাম তো বলতে পারতেছি না আর কি, আসছেন মাঝে মাঝে, খুব ভালো মানুষ ছিলেন। আমার ফুফাতো বোন জামাই, এখানে একটা আম গাছ ছিল, ল্যাংরা আম গাছ, আমটার রংটা ছিল, উপরের চামড়াটা ছিল কালো, ভিতরে লাল টকটকে, এত সাদা আম ছিল এই মসজিদের কোণে। আসতে পারে হয়তো আমার ওই আম দা মুড়ি দিয়ে খাওয়াইতে খুব খুশি হই। তার মৃত্যুর ঘটনা আপনাদেরকে আমি বলি, কেমনে মারা গেল। বাজারে গেছে, ওই যে ছোট ছোট বাতাসি মাছ আছে না, ওই মাছ আনছে। তা আমার ফুয়াতো বোনরে কইছি কি, এটা বেগুন দুটো রান্ধো, সরসরি করো, আমি গোসল করে আইতেছি খাবো। ভাত রান্ধা আছে, রোটুক রাঁধছে, রান্ধতে কতক্ষণ, তো ঠিকঠাক হইয়া এই ঘিউ গেছে, ঘাটপাড়ে গেছে, গোসল করতে গেছে, গোসল করা শুরু হয়েছে, আর অমনে তার হলো মির্কি রোগ আসছিল, সাথে কেউ নিয়ে যায় না ওই দিন, ওখানে মৃগী রোগ উঠছে, উঠে ওখানে পানির মধ্যে সে গড়াগড়ি পেরে, ওখানে সে মরে গেছে। আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, কিরে গোসল করতে গেলো যে মানুষটা কইল এটা একটু মাছটা রান্ধা আইসা খামো, কোথায় গেল? তালাশ করে যায়, দেখে পানির মধ্যে মরে গেছে। মাছ রান্দা দেয়া আর ভাত খাওয়া তার হয় নাই, কে জানেন? কোথায় মরবেন, বিআইয়া আর দিন তামুত, কোন জায়গায় কোথায় মারা যাবেন পৃথিবীর কেউ জানে না। এই বিজ্ঞানী, আল্লাহ বলেন আমি জানি। আল্লাহ বলেন 5টা জিনিস আমার হাতে রাইখে থুইছি, আইকে রাবি কত জ্ঞানী গুণীজন মহাজন, কেউ পারবে? কোনোদিনই পারবে না। তাহলে জানা নেই এত বড়াই কে? জানি কি? কিছুই জান না, কিচ্ছু জানি না, আমরা কোনোটাই জানি না। এটার উপরে কি তাই তো জানি না, আমার ডাইন পকেটে হেঁটেই তো জানি না। অজানা মানুষ জানার দাবি করে এই জীবনটা শেষ করে দেয়া, অজানা লক্ষ্যে কবরের দিকে সে প্রতি মুহূর্তে মুহূর্তে সে দৌড়াচ্ছে। হাল্লা ইনতাহাস্তা লিমুআলে জাতা দাইক, এখনো তোমার সেই রোগের চিকিৎসার জন্য এখনো তুমি আগে আসো না। ফি কুলুবিহিম মারাদান ফাযাদাহুম আল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকতুবুন। এটা হলো অন্তরের রূপ, তার মানে অমুকে মরছে তমুকে মরছে, আমি মরুম না, এটা হলো অন্তরের রূপ। কিন্তু আসলে এই রোগে কিন্তু হেউ মারা যাবে, কথা ঠিক কিনা? এই রোগের চিকিৎসা করতে হবে। এটা আরেকটা রোগ হলো রাগ, ক্রোধ, প্রতিশোধ পরায়ণ, এগুলোও একটা রোগ। এগুলো সব হলো অন্তরের রোগ। এই অন্তরের রোগের চিকিৎসা করতে হবে। রোগ বিভিন্ন প্রকারের আছে,
চোখের রোগ আছে, চোখে দেখে না, চোখের রোগ আছে, রাত কানা, কথা ঠিক কিনা, মাথার রোগ আছে, কপাল বিষ করে, বেলা উঠলে কপাল বিষ করে, সারাদিন বলে বিষ করে, আর মাথা বিষ হইতে তো অনেকে বমিও করে, মাইগ্রেনের সমস্যা যাদের আছে। এই এরপর কানের রোগ আছে, ভাই আমি এই কানটা একটু কম হয়নি, একটু জোরে করে কইস, এখানে হলো কম শুরু, ওইখানে হলো বেশি শুরু, এই ধরনের রোগ আছে। প্রস্টেট গ্ল্যান্ডের রোগে আছে, প্রস্রাব ধরে না আবার রাসের এই ধরনের কিছু রোগী, প্রস্টেট গ্ল্যান্ড মানে প্রস্টেট এনলার্জমেন্ট হয়েছে, প্রস্টাটাইটিস বলে এটাকে ইংলিশে বলে আর কি, এগুলোর রোগ আছে। এরপরে কিডনি রোগ আছে, কিডনি ফেল, কত মানুষের কিডনি ফেল, ওই যে হাবিব বৈশাখ হয়েছে ডাইনি হেরুল কিডনি বলে নষ্ট, দোয়া করি আল্লাহ যেন কবুল করে। আমাদের যে বাড্ডা খানকায় ডক্টর আমিরুল ইসলাম ওনারও কিডনির রোগ, 5-6 কিডনি পয়েন্ট আছে। চোখের রোগ, কিডনির রোগ, কানের রোগ, দাঁতের রোগ, দাঁত নড়ে গেছে, দাঁত বা পড়ে গেছে, এত কিছু রোগ আছে। এত কিছু রোগ নিয়ে রোগী তুমি চলো, তোমার মনেরও তো রোগ আছে, মনেরও তো রোগ আছে, হৃদয়ের রোগ আছে, অন্তরের রোগ আছে, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, মনের সমস্ত খারাপ কুকল্পনাগুলি, এগুলো সব হলো অন্তরের রোগ। বাইরের রোগের চিকিৎসা করো, চোখের চশমা নাও, এরপরে মাথা বিষের, কপাল বিষের চিকিৎসা করো, নিউরিবি খাও, রিজার্ভেক্স খাও, ইটোরেক্স খাও, এরপরে প্রোপানল খাও, ইন্ডেভার খাও, মাইগ্রেনিল খাও, এগুলো সমস্ত মাথা বিষ ব্যথার চোখের হলো ওষুধ, এগুলো খাও। কিডনির ওষুধ খাও, ডাইকালটোল খাও, তারপর ইরোমেক্স খাও, ইরোমেক্স ডি খাও, আরও কত কিছু আছে, এগুলো খাও, হাইপোপস খাও, স্যান্ডোকেল খাও, স্টারকাল ডি খাও, হ্যাশ খাও, কত কিছু আছে কিডনির চিকিৎসার জন্য আছে। প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয়ে গেছে, প্রস্কার খাও, প্রস্টিসিনা খাও, ওয়ালকার খাও, জেপ্ট্রল খাও, ইউরোমেক্স খাও, ইউরোমেক্স ডি খাও, ইউরোসিন খাও, তাহলে তোমার প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা হবে। প্রস্টাটাইটিসের কারণে, প্রবলেমের কারণে a man he will feel in future the erectile dysfunction and performance anxiety, এই রোগে সে কিন্তু ভুগবে। তাহলে এগুলা তার দূর হয়ে যাবে। এগুলা এত কিছুর রোগ, এত কিছুর চিকিৎসা করো, কয় গ্যাস্ট্রিক বলে হয়েছে, গ্যাস্ট্রিকের আলসার বলে হয়েছে, গ্যাস্ট্রিক কয় কারে, আপনি যান ওই থাইল্যান্ডে যান, থাইল্যান্ডের মানুষরা গ্যাস্ট্রিক চিনে না, গ্যাস্ট্রিকের কথা শুনে তারা হাসে, হোয়াট ইজ কল গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক কি, তাই আমি গ্যাস্ট্রিক ওষুধ দাম বললাম বিষে ময়রা যান রাস্তায় পড়ে আপনার গ্যাস্ট্রিক ওষুধ পাইবেন না। কোথায়? থাইল্যান্ড, ব্যাংককে গ্যাস্ট্রিকের ওষুধটা। তারা বলে তোমরা বাঙালির এত মশলা খাও কেন? এই জন্য তো গ্যাস্ট্রিক, এই জন্য তো গ্যাস্ট্রিক। টক্সিন দেহের সবচেয়ে চরম ক্ষতি করে তার পেটে, টক্সিন। টক্সিনটা উৎপাদন হয় কেমনে একটা ডাক্তারও বলে দেয় না। ডাক্তারের কাছে গেলে টক্সিনের ওষুধ দেয়, টক্সক্লিন, অমুকটা তমুকটা, হ্যাঁ। টক্সিনটা পেটে হইলে কেমন একটু কয়ে দেন না, তা তো তার উপকার হয় না। আমরা কি করি, ডালে বাগার দিস, পয়সা আছে দিবনি, ঠিক মতো দিস, হ্যাঁ দিছি। কি দিছে? এরকম সর্ষের তেল দিছে, তেজপাতা দিছে, তারপরে পেঁয়াজ দিছে, আদা মাদা কি দিয়ে একটা বাগার দিছে। বাগার, ওটার নাম বাগান না, ওটার নাম হলো টক্সিন। টক্সিন তৈরি করে তারপরে ও খায়, তো পেটের মধ্যে অসুখ হবে না, কি হবো তার কথা ঠিক কিনা? টক্সিন হলো আপনারা তৈরি করে সারাদিন রাতে 3 বার করে টক্সিন আমরা খাই। টক্সিন তৈরি আগে বন্ধ করেন, পুরা বাড়িঘর ঠিক হয়ে যাবো। একটা গ্যাসের ট্যাবলেট দাম হলো 5 টাকা না 10 টাকা, কিনি নাই তো খবর পাই না আর কি, অনেকে দেয় আমার আর কি, আমিও খাই মাঝে মাঝে আর কি। গ্যাস্ট্রিকের জন্য সবচেয়ে ভালো ওষুধ হলো অ্যালোপ্যাথিক, কোনো ওষুধ নাই। গ্যাস্ট্রিকের কোনো ওষুধ অ্যালোপ্যাথিক নাই। ওই না মানসি কয় এটা ওটা হ্যান ত্যান কয়, ইসোনেক্স কয়, ইমোপ্রাজল কয়, ইসোনোপ্রাজল কয়, এই বিভিন্ন কয় আর কি, ম্যাক্সপ্রো, পেন্টোনিক্স, পেন্টোপ্রাজল, তারপরে আরও কি আছে, এগুলাও সাময়িক কিছু। গ্যাস্ট্রিকের কোনো ওষুধ অ্যালোপ্যাথিক নেই। গ্যাস্ট্রিকের ওষুধ আছে হলো হোমিওপ্যাথি। গ্যাস্ট্রোবিন খান,
10 ফোঁটা ওষুধ হাফ কাপ পানির সাথে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার 20 মিনিট আগে খান, গ্যাস্ট্রিক শেষ ইনশাআল্লাহ তাআলা। খাওয়ার আগে পানি খাবেন 1 গ্লাস, খাওয়ার আধা ঘন্টা পরে পানি যতদূর পেটে আটে তা খাইবেন। দুপুরে খায়া হাঁটবেন না, রেস্ট নেবেন। রাত্রিতে খাইয়েই শুইবেন না, গ্যাস্ট্রিক শেষ। কথা ঠিক আছে? এই নিয়ম তো আপনি পালন করেন না। ভাত খায় আর পানি খায়, এটা কোন ধরনের কথাই না। খাওয়ার আগে পানি খাইবেন, খাওয়ার আগে পানি খান, ভিতরে যে অ্যাসিডটা আছে ওটা নষ্ট হয়ে যাবে। খাওয়ার আধা ঘন্টা পরে তারপরে পানি খান। ভরা পেটে হাইটেন না, কোনো কাজও করেন না, রেস্ট নেন। পেটটা খালি যখন হবে তখন কাজ করেন, আর প্রচুর পরিমাণে পানি খান। টোটালি সকল প্রকার ডাইল খাওয়া বন্ধ করেন, বিশেষ করে মুসুরি ডাল খাইবেনই না আপনারা। এবার নিয়ম পালন করে যদি চলেন ইনশাআল্লাহ তাআলা সুস্থ থাকবেন। আর যদি তাড়াতাড়ি মরবার চান তাহলে আবল তাবল খাওয়া দাওয়া সব শুরু করেন। ডায়াবেটিসের ওষুধ খায় কোনদিন ডায়াবেটিস সারে না, এটা মনে রেখে দিই। ডায়াবেটিসের ওষুধ খায় কোনদিন ডায়াবেটিস সারে না। ডায়াবেটিস সারে নিয়মের কারণে। নিয়ম যদি পালন না করেন, কোনো দিন আপনার অগ্নাশয় নষ্ট হবে, প্যানক্রিয়াস নষ্ট হবে, কন্ট্রোল হবে না, ইনসুলিন দিবেন, কতই কিছু করবেন। আপনি নিয়মের মধ্যে আসেন, একাই সারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। প্রত্যেকটা রোগের ওষুধ আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রোগের ওষুধ রয়ে গেছে। অন্তরের যত রোগ আছে ওষুধ রয়ে গেছে। আল্লাহ পাকের জিকির করেন, ভিতরের রোগ সব সাইরা যাবে। বাহিরের রোগের জন্য আপনি ডাক্তারের কাছে আপনি যান, আপনি যাইতে পারেন। আমরা তো বড় ডাক্তার না, আমরা হলো হই না ডাক্তার আর কি, কম্পাউন্ডার হলো নিচে। আমার কোনো ডাক্তারের সার্টিফিকেট নেই, কিছু নেই। আমি প্রেসক্রিপশন করে কেউর কাছে টাকা পয়সা নিই না। যদি নিয়ে ব্যবসার খাতিরে যদি চলতাম, একদিন কবে পুলিশ আমার ধরতো। কারণ পুলিশ অফিসাররা এসে দেখে গেছে যে উনি যেগুলো বলে এটা আমারও দরকার, আর আমি দেখুন টাকা নিই না, দৌড়বো কি, আমি ব্যবসা করি, আমি তো ওগুলো করি না। এই দেখ, আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, আল্লাহ পাক যেন ভালো রাখেন। বহুদিন যারা বাঁচবেন কোরআন শরীফ তেলাওয়াত করেন, তো অনেক দিন আপনারা বাঁচবেন। আর প্রতিশোধ নেন না, তাহলে পরে আল্লাহ পাক আপনার প্রতি বেজার হয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, যে প্রচণ্ড গতি ছিল, ক্ষিপ্র গতি ছিল। ওনার কাছে একজন আসছে বিচার নিয়ে, ওনার বউর বিচার নিয়ে। আমিরুল মুমিনিন, আমার বউর বিচার করে দেন। কেন, কি হয়েছে? রাগ করে, কথা শুনে না, আমার লোক দুর্ব্যবহার করে। ঠিক আছে বসো, আসি। লোকটা বাইরে বসছে, ভিতরে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরের থেকে শুনতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওমরের সাথে তর্ক করতেছে, কি কইতেছে। তখন বাইরে থেকে বিচার নিয়ে আসলাম ওমরের নিকটে, আনতে হ্যার বই হ্যার না উল্টা পাল্টা কইতেছে, শব্দ শুনতেছে। কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু বাইরে আসছে, বলছে আমিরুল মুমিনিন আমি যাই। কয় যাবে কে, কি হয়েছে? কয় যে বিচার নিয়ে আইছিলাম, আমির দেওয়ার বাড়ির অবস্থা ভাল্লা, এই তা আমার বউর বিচার কি করবে না আপনি? কয় শোনো, খারাপ করেছে। আমি আমার স্ত্রীর সমস্ত রাগ যা কিছু সব আমি সহ্য করি, যাই কিছু বলে আমি সহ্য করি নি, কারণ আমি ভিতর সামলাইতে পারি না। সংসারের কাজ, মুসা দোয়া, অনেক কাজ, সারাদিন সে পরিশ্রম করে। আমি ইসলামের কাজে বাহিরে থাকি, আমি তার অনেক অভাব পূরণ করতে পারি না। অতএব তার এই কষ্টগুলি আমি, সে যা দেয় বলে সব আমি যন্ত্রণা আমি সহ্য করি। তোমার কি অবস্থা? আমি তো এখানে সহ্য করা পারি না। পরে লোকটা চলে গেছে গা। আল্লাহ তো ওমর রাদিয়াল্লাহু বলেন যে তুমি এগুলো সহ্য করে মেনে নিয়ে যাও। সে বলতেছে যে আপনার ভয়ে পৃথিবী কাঁপে, আজকে আপনার বই এদিক সেদিক করে, তাই আপনি কিছু করেন না। হাদিস শরীফের মধ্যে আছে, স্ত্রীর প্রত্যেকটা ত্রুটির মধ্যে স্বামীর এক একটা করে গুণ নিহিত আছে। যারা বউর সাথে অত্যাচার করেন, বউরে মারেন, থাপড় থুপড় দেন, ধমক দেন, এত মাতবর হয়েছেন, একটু ডাল লেনদেন দেন না, কেমন পানি তো বুঝবেন না, আপনি ভাত রান্ধেন না, ভাত শক্ত হয়েছে, ভাত নরম হয়েছে, তুমি ভাত 3 দিন দেখাও না, পারো নাকি তুমি? এটা তোমারে বললাম, তোমার 2টা সন্তান, 3টা সন্তান তোমার আল্লাহ দিছে, একটা সন্তান নিয়ে তুমি পালছো সারা জীবন, কও দেখি।
এই শীতের রাত, এই বলে কান্দে, এই বলে চিৎকার দেয়, এই বলে দুধ দেয়, এই বলে চিনি নেই, এই বলে মইটা দিছে, কি এক অবস্থা। এই ভিজা জায়গার মধ্যে মাটা হারে সারা রাত্রি পরে ভিজা জায়গার মধ্যে শুয়ে থাকে, আর সন্তানটা শুকনো একটা কাপড় দিয়া বুকের মধ্যে মুড়াই শুয়ে থাকে। এই তুমি বাপ, তুমি পারবা? মেঘদার যখন ছোট আসলো তখন 1 মাস 2 মাস বয়স, ওই বিল্ডিং ওনে সারা রাত ধরে শিকার করছে। হ্যাঁ, আমি বিরক্ত ওই ঘর থেকে গেছি, আমার দূর এই ঘরে আমি থাক, ওই বিল্ডিংয়ের ওই উত্তর বের সারা রাত ওইটা কাঁদছে, একটা 3 মাস কাঁদছে যে কি আর আল্লাহ যায়। পরে ওই যে কিশোরদের যে আমার চাচাম্মা আছে, কয় কে লিয়ে কান্দে, উনি আবার সন্ধ্যার আগে ভূত পাতা নিয়ে আইছে। এই গাছের নাম হলো ভূত পাতা। এই ভূত পাতা গাছ আইনে হেডারে সেই রড বানিয়ে ওই শরীরে মাখিয়ে দিছে, তাতে 2 দিন কান্দা বন্ধ আছে। তা আমাকে কিন্তু ভূত পাতা পাম কনে, কয়দিন তালাশ করেছি ভূত পাতা পাই না, ওই দূর নিজেই ভূত হয়ে গেছি। এরা আবার কিসি কি সাল্লাই জানে, তখন আবার কান্দে নিতে। আমি সারা মাস ওই কিষানতে থাকবো কোন সময়, ওর এই সারা বই দেখাচ্ছে। আমি বিরক্ত, আমি ওর ঘরেই থাকি না। আমি বিরক্ত অন্য ঘরে গেছি, কিন্তু ওর মা তো বাচ্চা সে অন্য ঘরে যাইতে পারে না। তাহলে জান্নাতটা কার ভাই? এমনি না, সারা বইরে অলিয়া খুলে রাখছি, এটা করছে ওটা করছে। আমি বিরক্ত অন্য ঘরে যে ঘুম পাচ্ছে, এটা এর নাম মা, বুঝতে হবে। এরপর 3 মাস কান্দার পরে একটা অটো আবার বন্ধ হয়ে গেছে। অটো কিনলে বন্ধ হয়েছে, আল্লাহ কিনলে কাতাল। পরে এমরা ঘরে আমার মনে আসলো, আমার মনে মেঘ যেরকম কান্দে বিরক্ত হইতেছে। আমি এরে তোর যখন পোলা নাই, তুই এটা নিয়ে জায়গা মনে রে কইছি, তো তোর তো মেয়ে খেলে তোর পোলা নাই, তুই এটা নেগা দিলে পাইলে নিলে মানুষ করবে। এত কান্দা কান্দে আমার সহ্য হয়। দিলেন তো দিলে আমি যাওয়া অসুবিধা নেই। আর কত লেগুলো নিয়ে যা, কেমনে তুমি শুনছে, ওর মা কেমনে শুনছে, হ্যাঁ আমার বলো আর দিবে না, দিলই না। এখন নিয়ে কিন্তু গেছিল বাচ্চা বলা বার। উদাহরণ দিতেছি, মা কেন মা তার জান্নাত তার পার নিছে, এটা বুঝতে হবে। এটা অতএব মেয়েরা যে দুঃখ কষ্ট পালন করে, পুরুষরা কোনোদিন সেটা বুঝবে না। একদিন কষ্ট করলে বাচ্চা পালাবেন না, আপনি তো 30 মাইল দূরে যাবেন গা, তারপর আপনার বউর উপরে আপনি রাখুন, আপনি তাদের ধমক দেন, শরম লজ্জা করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার স্ত্রীকে প্রহার করে হাত দিয়ে মারো, পরের দিন যখন তার কাছে যাবে তোমার কি লজ্জাবোধ করবে না? সেটা অসহায় নারী, সে তার পিতামাতার সমস্ত আদর স্নেহ মায়া মমতার ভালোবাসার বন্ধন ছিন্ন করে তোমার পায়ে জীবনটা সে বিলাই দিল, তোমার সব খাওয়া পড়া সব কিছু করে। আরে বউ করে কি, ভালো ভাতটা বাইরে রেখে পুরা চাষা ভাতটা সে নিজে খায়। স্বামী জিজ্ঞেস করে খাইছো না, হ্যাঁ খাইছি। পুরা চাষা ভাত করে দেখে স্বামীর লেগে ভালো ভাতটা বাইরে থাকে, কথা ঠিক কিনা? আনাম কই মাছটা তার জন্য বাঙ্গা, একটু কই মাছ হে খায়, এটা বাঙ্গা কই মাছটা সে খায়। এটা তো তোমার স্ত্রী করছে জীবন ভর, এটাও কি তুমি প্রতিদান দিতে পারলা না? এটা অতএব যে জাতি যে নারীকে এই সম্মান, এই শ্রদ্ধা, এই আদর, এই স্নেহ, এই ভালোবাসা দিবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। যেরকম আল্লাহর নবী বলেন, 3টি জিনিস আমার কাছে প্রিয়, নামাজ, সুগন্ধি, আর ঘরের স্ত্রী কন্যা সন্তানকে আমি ভালোবাসি। আর দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা, গোটা বিশ্ব পৃথিবী নিয়ামতে ভরপুর, ঘরের স্ত্রী হলো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। তুমি যদি তাকে প্রহার করো, আঘাতপ্রাপ্ত করো, পরের দিন যখন তুমি তোমার স্ত্রীর নিকটে যাবে, তোমার কি শরম লজ্জা করবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রসুলের পাশাপাশি কন্যা সন্তানরা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। হিসাব করে কাজ করতে হবে। এটা কাজে এগুলো হলো দৈনন্দিন জীবনের, মানুষের জীবন গঠনের হলো একটা প্রসেস এবং প্রক্রিয়া। যেই ব্যক্তিরা সহ্য করতে পারবে সেই সবচেয়ে কামিল হবে। যেই ব্যক্তি ঘরের স্ত্রীর কোনো অন্যায় কোনো কিছু সহ্য করবে সে অনেক কামিল হবে। কামিল এবার চান না?
জিকির করে কামাল, জিকির করে কামাল, মানুষ জিকির করে কথা ঠিক, অন্য জায়গায় কামালের বাইরে আলাদা। ঘরের স্ত্রী সব কিছু সহ্য করেন, কামেল হবেন, এটা আল্লাহর উলিত্তির চিহ্ন। এটা সাংঘাতিক একটা ব্যাপার। যত অত্যাচারিত হবেন, অত্যাচারিত ব্যক্তি বিজয় লাভ করে, আর অত্যাচারী ব্যক্তি আজুলম মুরতাহা ওয়াখিমন ধ্বংস হয়ে যাবে। এই আমেরিকায় এত কিছু করতেছে না, আর কোনো কাম নাই জাম নাই। 40 বছর ধরে যুদ্ধ করে হলো ইসরায়েল, আর পিছনে হলো আলতি দিতেছে। আমেরিকা ইসরায়েলের কাছে আটকানো অ্যাবস্টেইন ফাইলের কারণে। ইসরায়েলের কাছে আমেরিকা আটকানো কেন? অ্যাবস্টেইন ফাইল, একটা ফাইল রেডি করা আছে ইসরায়েলের কাছে, যেটার নাম হলো অ্যাবস্টেইন ফাইল। অ্যাবস্টেইন ফাইলের নিকটে আমেরিকা আটকানো, সৌদি আটকানো, কুয়েত কাতার আটকানো, সব আরব বিশ্বের সব আটকানো, আর সবাই আটকানো আছে। এই জন্যে আমেরিকার কথা ইসরায়েল শোনেন, মনে রেখে দিই, ইসরায়েলের কথাই আমেরিকা শোনে। ইসরায়েল কেউর কথা উঠে বয় না, সবই আটকাছে। আপনি যখন চুরি করবার গেছেন, ডাকাতি করবার গেছেন, সব তো ভিডিও হয়েছে। আর যখন খুন করছেন, ভিডিও আছে। এই ভিডিও যে কেউর কাছে থাকে, কি কই ভাই বেশি বাড়াবাড়ি করছেন, ভিডিও প্রকাশ করে দিন, কথা খেয়াল করছেন? এটার নাম ইংলিশে বলে হলো ব্ল্যাকমেইল। ব্ল্যাকমেইল। এই ইসরায়েল এত বছর যাবার ব্ল্যাকমেইল করে চলে। এই অত্যাচার আল্লাহ পাক সহ্য করবেন না, কারণ যে রক্ত সে ঝরাইছে, এই সমস্ত রক্ত ব্যাক করবে এটা কোনো একদিন, এবং মুসলমানদের সেই জয় হয়েই যাবে ইনশাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আসেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহ রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে পরে আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত বরকত আল্লাহ পাক নাজিল করে দিবেন। কোনো মানুষের ভয় না, ভয় কারে? কোনো দেশকে ভয় না, ভয় কারে? এই ঈমান মজবুত আনা করার জন্য আল্লাহর জিকির হলো দরকার এবং প্রয়োজন। কলবের মধ্যে আল্লাহর জিকিরের প্রসন্ন গতি যখন আসবে, ইনশাআল্লাহ তাআলা বরকত আসা শুরু করবে। যেরকম সুবহানাল্লাহ। কয় আমার ভাই তো খাইবার নাই, এই কথা হলো মিথ্যা কথা। এটা যেই মালিক আপনার সৃষ্টি করছে, মহান মাবুদ, তার এই দুনিয়ায় একটা পিঁপড়া পর্যন্ত না খেয়ে রয়েছে। আপনি না খেয়েছেন কেন? আপনি জিকির করেন, আপনি নামাজ পড়েন, আপনি সূরা দুখান পড়েন, আপনি সূরা ওয়াকিয়া পড়েন, আল্লাহর কথা মতো আপনি চলেন, আল্লাহ পাক খাবারের ব্যবস্থা বাড়িতে এনে দেখবেন যে ডেক ধরে খাবার দিয়ে দিচ্ছে আল্লাহ। আল্লাহ পারে কিনা? জোরে কন। আল্লাহ ঠিকই পারে। এই কথা নিয়ে শুই নাই, এক দরবেশ করছে কি, এক মসজিদের মধ্যে যা ঢুকছে, দেহি আল্লাহ খাওয়াই কাম্বা, কেমনে খাওয়াই দেখি। এ কথাকে মসজিদের মধ্যে ঢুকছে, ঢুইকা জিকির নামাজ শুরু করছে। একজনও কইছে যে আল্লাহ পাক খাওয়া, দেখুন আল্লাহ কেমনে খাওয়া। ঢুকে সেরে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ক্ষুধা তো বেড়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেছে গা। এরপরে 3 দিনের পরে আর থাকতে পারে না। 3টা দিন ধরে অপেক্ষা করলাম, এই জিকির, এত জিকির, নামাজ কালাম পড়লাম, আল্লাহ তো খাবার টাবার দিলে। ওই মসজিদের বাড়িতে তাকায় দিয়ে ফেরেশতারা খাবার টাবার নিয়ে আইতেছেন, কে ফেরেশতা? সব গুলিস্তান গেছে গা। তখন কয়েক তেলে না খেয়ে মরুমি নাকি? ও বেটার কথা তো ঠিক ডারে, যে আল্লাহ বলে খাবে, একটু মিশা কথা কইছে, আল্লাহ তো খাওয়াইলে। মন টন খারাপ করে 4 দিন সকালবেলা গাঁটটি বস্তা গুল করে মেলা করছে, আল্লাহ তোর কত জিকির নামাজ পড়লাম, না খাইতে রইলাম, এখন তো মরি, আমি কি করব? এখন আমি যাই গে, এই তুই তো খাওয়াইলা। মসজিদের ভিতরে এক ব্যাংক ছিল, কুনি ব্যাংক বলতেছে, আল্লাহ আমার জবানটা খুলে দাও তুমি, আমি বন্ড দরবেশের কিছু কই। ব্যাংকের জবান খুলে গেছে। ব্যাংক বলতেছে, ভণ্ড দরবেশ, 3টা দিন অনাহারে, এখনো তো মরো নাই, হাঁটার শক্তি আছে, 3টা দিন অনাহারে, আজকে তুমি চলে যাও। আমি এই ব্যাংক, এই মসজিদের মধ্যে 1-2টা করে মশা খাই, আজ 15টা দিন যাবত আমি এখানে, তবু আমি আল্লাহর জিকির করি। আমি আল্লাহর প্রতি ভরসা হারাই নাই। আল্লাহর প্রতি কেন তুমি ভরসা হারাও? যে আল্লাহ তোমার জীবন দিছে, তোমার রূহ দিছে, তুমি এখানেই থাকতা, এখানে আল্লাহ পাক ব্যবস্থা করত। এ কথা শোনার পরে দরবেশ কয়, মইরা গেলে আর মসজিদ থেকে যাম না, ব্যাঙের প্রতি আমার এই কথা বলি।
তুই পরে আমি থাকা পারবো না, আমি তো মানুষ। আমার গাঠি লই আবার ঢুকছে, ঢুকা আবার জিকির নামার কয় ময়রাও যদি যাই এই নিয়ে যাবো, যে জানের মালিক এই নিয়ে যাবো। এখন ঘটনা কি, এখন হলো ওই পার দেয়া সমুদ্রের নদীর পার দেয়া এক সওদাগর যাইতেছিল, সমুদ্র পাড়ি হয়ে আসছে, সমুদ্রের মধ্যে আটকা হঠাৎ কালো মেঘ, ঝড় শুরু হয়ে গেছে, সেই ঝড়ে নৌকা ডুবে এই ভাব। তখন সেই সওদাগর বলতেছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আজকে যদি তুমি হেফাজত করো, আমি যদি ডুবে না মরি তাহলে আমি মসজিদ করে দেব, এবং সামনে যে প্রথম মসজিদ পাবে ওই মসজিদের যত মুসল্লি যাদেরকে পাবো আমি ফল বলতে ভরপুর করে দেব, টাকা পয়সা দিয়ে সব কিছু করে দেব, তোমার দিনের রাস্তা আমার জীবনের অর্ধেক সম্পত্তি আমি ব্যয় করে দেব। এই নিয়ত করার পরে সাথে সাথে ঢেউ থেমে গেছে, ঝড়ও থেমে গেছে। সেই লোক দেখে যে দূরে একটা মসজিদ দেখা যায়, যাইতে যাইতে ওই মসজিদে যায় হাজির, যাই দেখে যে এক দরবেশ বৈশাখ ভিতরে জিকির করতে শুয়ে রয়েছে, কাতর হয়ে গেছে। ডাক দিছে, এই মসজিদে কে আছো? উঠার শক্তি নেই। ভিতরে যাতে একজন বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে, হুজুর বই রয়েছে, তুমি তাদের আসো, আমার যাওয়ার শক্তি নেই। তারপর তারে ফল মূল ইটা ওটা দিয়ে পয়সা পয়সা টাকা টোকা দিয়ে সব কিছু তার ভরপুর করে দিছে। ব্যাংকের জাপান খুলছে, দেখ ভণ্ড দরবেশ, দেখ আল্লাহ খাওয়াইতে, সুবহানাল্লাহ। দইরেই থাকন লাগে, দইরেই থাকো। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, চলন্ত মনে শ্যাওলা ধরে না, চলন্ত পাথরে শ্যাওলা ধরে না। টিনাসিটি, লাইগেই থাকো। আমি একটা ছোট্ট উদাহরণ দেব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে মশা মাছির কথা বলছে, কাফেররা বলছে কোরআন শরীফ এটার মধ্যে মশার কথা মাছির কথা, এগুলো আবার কি? আল্লাহ পাক বলেন যে মশা মাছি কেন, এর চেয়ে ছোটো জিনিসের উদাহরণ আমি দিই। এই মশার কামড় পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। আর এই মশা বললাম যে লাগিয়ে থাকতে হয়, এই মশা কানে রেনে যায়, হাতে রেনে যায়, পায়ে রেনে যায়, এমন করে মানুষের ধরে রক্ত খায় এই সার। কথা ঠিক কিনা? সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আশরাফুল মাখলুকাত, একটা মশা যদি তার পিছনে ঘুরতে ঘুরতে যদি রক্ত খায়, কারণ একটাই, মানুষ তুই জেনে যাস আমি মশাও সেখানে যেমন রক্ত তোর খাইয়া সারু। কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত রক্ত খায় কিনা? খাইয়াই সারে। ছোট্ট একটা মশা লাগছে পিছিয়ে, রক্ত খাইয়াই সারে। তুমি একটা মানুষ, হ্যাঁ তুমি একটা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তুমি আল্লাহর পিছনে লাইগেই থাকো। আল্লাহ যত বিপদ দিক, যাই কিছু দিক, তারপর তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি ইন্না লিল্লাহি পড়তেই থাকো, তুমি জিকির করতেই থাকো, চাইতেই থাকো। আল্লাহ বলেন মায়ের 99 গুণ বেশি ভালোবাসা আমার, আমি আল্লাহ আমার অন্তরে আছে, আমি তোমাকে ফালাই দেবো না। আমি দেখি বান্দা আমারে সারে কি সারে না, দোষী কি দোষে না, জোরগান ঠিক কিনা? আল্লাহ বান্দা যখন দৌড়েই থাকে, আল্লাহ বলেন তোরে আর আমি ছাড়ি না। এই জন্য জিকির চালাইতেই হবে, নামাজ চালাইতেই হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতেই হবে। ইনশাআল্লাহ তাআলা তার সমস্ত কাজের জমিনদার মহান মাবুদ হয়ে যাবেন। ওখানে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে আমার ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। জোর কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করেন, অসুখ বিসুখ কোনোটাই থাকবে না। কোরআন শরীফ তেলাওয়াত করেন, সুস্থ হয়ে যাবে, বিপদ তরে যাবে। বিসমিল্লাহ পড়েন, বিপদ তরিয়ে যাবে। সূরা ফাতিহা পড়েন, অসুখ বিসুখ চলে যাবে, শান্তি হবে, অশান্তি সব চলে যাবে। আসেন আল্লাহর আশিকেরা পাগলেরা, 2 বেলা জিকির করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 2 বেলা কোরআন শরীফ তেলাওয়াত করি, পাক পবিত্র থাকি। ব্যাংকের কোনো সুদের লেনদেনের মধ্যে সাবধান, যাবেন না। হারাম টাকা উপার্জন করবেন, অবশ্যই চলে যাবে, আপনার ভালোটারে নিয়ে চলে যাবে। হালাল টাকা উপার্জন করবেন, যা করবেন তাই আপনার বাড়িতে থাকবে। হালাল জিনিসের ইস্তেকামাত আছে, হারাম জিনিস আছে পরে নাই, অশান্তির সৃষ্টি হবে। হালালভাবে চলি, শিরক বিদআত থেকে হেফাজত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন।